ট্রেন ক্র্যাশ করছে। পরে আমি বলি কই ক্র্যাশ করছে, বলে ক্যান্টিনের সামনে। তখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল, যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমরা কলেজ সেকশন যারা তারা ক্লাস করতেছিলাম, তো লাস্ট ক্লাস আর কি, যখন ছুটি হবে হঠাৎ একটা আওয়াজ শুনি। ফার্স্টে আমরা হয়তো ভাবছি ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে, কারেন্ট গেছে, এরকম কিছু। বাট পরে আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি যে প্লেন ব্লাস্ট হয়েছে। আমি ক্লাসে ছিলাম, আমার বোনদের ছুটি হয় 1টা বাজে, আর আমার ছুটি হয়েছে 1:40-এ। তো আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে অনেক জোরে। পরে আমরা সবাই দৌড়ায় যাই, তখন ফায়ার সার্ভিস আর আর্মির এখনো পৌঁছায় নাই। আমরা শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে 9-10 তারা ট্রাই করি ওদের বের করার। পরে আমি বলতেছি কেন দৌড় দিতেছে, বলে প্লেন ক্র্যাশ করছে। পরে আমি বলি কই ক্র্যাশ করছে, পরে বলে ক্যান্টিনের সামনে। এখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল, ওর কি হয়েছে। আমরা উঠছি, অনেকে উঠে দেখি একজনের মাথা আলাদা হয়ে গেছে, হাত পা আলাদা হয়ে গেছে, গলে গেছে। অনেকে আমরা নামানোর ট্রাই করি। পরে আমি দৌড় দিচ্ছি, আমি দৌড় মারে দেখি আমার বোন যেখানে বসে আছে ওই যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমি নিজেও একজনকে আনতে চাইছি, বাট ও আমার হাতেই গলে পুড়ে মারা গেছে, আমি আনতে পারিনি। আর এমনি অনেকগুলোই আনছি, ট্রাই করছি অনেকে বাঁচানোর। আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাঁড়িয়ে আছে, ওর মাথা দিয়ে ব্লাড ব্লিডিং হচ্ছে, প্লাস ওর হাত পা সব ফসে ফুটে গেছে। প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা 2 ভাগ হয়ে আছে। শিক্ষার্থীরা স্যাররা সবাই ছিল এখানে, আর ওখানে আমাদের হোস্টেলও ছিল। অনেকগুলো বাচ্চা, ছোট ছোট বাচ্চা 2 ভাগ হয়ে আছে, গেটের সামনে 2 ভাগ হয়ে পড়ে আছে। অনেক গার্জিয়ান 2 ভাগ হয়ে আছে, কেউ নর্মালি মারা যায় নাই, প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা। সার্ভিস আর্মি সবাই আসছে, এবারে হেলিকপ্টার আসলো, 100-100 হবে, 100+। প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে। তখন আমি আমার কি যে বোনকে নিয়ে আমি লুবানাতে যাই, তখন তারা স্যালাইন দেয়। তারপর একটা ডাক্তার নাম হচ্ছে ফারজানা, উনি আমাকে 2000 টাকা দিছে। আমাকে 2000 টাকা দিয়ে বলছে ধরো আব্বু ওনকে নিয়ে যাও, যত যা লাগে নাও। উনি এত একজন ভালো মানুষ, উনি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিছে। তারপর আমি এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান।